নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। খুব সুন্দর লাগবে খেতে, আর মনটাও ভরে যাবে সেই রেসিপি নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা ভাবছি কি করা যায় টিফিনের জন্য। তো সন্ধ্যাবেলা টিফিনের জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে একটু ম্যাগি। কিন্তু নিরামিষের দিন, নিরামিষ খাওয়ার জন্য নিরামিষে ম্যাগি কী করে করব, আমি বললাম যে না, চিন্তা ভাবনা করে দেখলাম না, নিরামিষেই ম্যাগি করি, একদম সুন্দর ও অসাধারণ লাগবে খেতে। আমি নিয়ে নিয়েছি 4 প্যাকেট ম্যাগি। এবার ম্যাগি নিয়ে নুডলসগুলো নিয়ে নিয়েছি, আর তাকে কড়াইয়ে জল দিয়ে দিলাম, ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর মিনিট 2 আমি নুডলসগুলো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে আমি একটা ঝাঁকাতে দিয়ে দিলাম। সেখানে জলটা ঝরতে থাকে, গরম জলটা ঝরতে হবে। তারপরে আমি ওটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম ওর মধ্যে লবণ, দিয়ে দিলাম হলুদ তার মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গাজর আর বিটের গ্রেট করে রাখা গাজর আর বিট। সুন্দর করে ওগুলো আমি ভালো করে সাঁতলে ভেজে নেব। ডিম ব্যবহার করছি না, পেঁয়াজও ব্যবহার করছি না। এই নিরামিষ ম্যাগিটা এত সুন্দর খেতে হয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। একটু বিট গাজর সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি একটু অল্প আছে ভালো করে ভেজে নিচ্ছি, সাঁতলে নিচ্ছি, কচকচ না করে। দেখো এবার সুন্দরভাবে নেড়ে নিচ্ছি, কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে দিলাম, ওর স্বাদটাই পাল্টে যাবে। নিরামিষ ভাবটা অনেকটা কেটে গিয়ে একটা আলাদা সুন্দর নিরামিষেরই স্বাদ আসবে। ওদিকে আমি ম্যাগিগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছি। এবার ম্যাগিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। ভাজা অনেকটা হয়ে গেছে, এরপর ম্যাগির সঙ্গেও ভাজা হবে। সেই কারণের জন্য আমি ম্যাগিটা ইয়েটা গরম হয়ে গেছে, হাতলটা পাশে গ্যাসের পাশে থাকার ফলে হাতে দিতে একটু আমার ছ্যাঁকাও লেগে গেল। যাই হোক, এইবার আমি ম্যাগিটা সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি। এর সঙ্গে গাজর বিট এগুলোর সঙ্গে, কিশমিশ কাজুর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। অপূর্ব স্বাদের এই নিরামিষ ম্যাগি তোমরা একবার করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। চিনাবাদাম দিতে পারো, আরও যদি মনে করো আলু কুচি দিতে পারো, আলু কুচিও দিতে পারো, দিয়ে কিন্তু সুন্দর লাগবে। আমরা তো ডিম বা পেঁয়াজ ছাড়া ভাবতে পারি না, কিন্তু সেই তাছাড়াও যে সুন্দর হয় নিরামিষে, সেটা কিন্তু করে দেখলেই বুঝতে পারবে। আমি এবার হয়ে গেছে ভাজা, আমি 2টো প্লেটে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে তারপরে ওর উপর দিয়ে আমি একটু সস ছড়িয়ে দেবো। একটা প্লেট হয়ে গেছে, আর একটা প্লেট। তাহলে তোমরা যদি আমার রেসিপিটি আমার ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে আমি আবার নতুন ধরনের, নতুন স্টাইলে তোমাদের কাছে রেসিপি নিয়ে আসতে উৎসাহ পাবো, আনন্দ পাবো। যেটা ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। প্লিজ অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।